ক্লাসে পড়া হচ্ছে তাজবিদ নং 24। আনা শব্দ চার জায়গায় টানা। আনা শব্দ চার জায়গায় টানা। পুরা কোরআন মাজিদের মধ্যে এই চারটি জায়গায় শুধু আনা শব্দ টানা যাবে। আমরা 23 নম্বর তাজবিদে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে আনা শব্দ টানা যাবে না। পড়ছিলাম না আমরা যে আলিফ যেটা চেনার জন্য উপরে গোল চিহ্ন নয়, উপরে গোল চিহ্ন রয়, আনা শব্দের আলিফটাকেও জায়দা আলিফ বলা হয়, এরকম পড়ছিলাম আমরা 23 নম্বরে। তো সেই আনা শব্দটা, এই যে আনা শব্দটা আমরা স্রেফ আনাটা দেখতে পাচ্ছেন, এটা এই আনাটা হচ্ছে আপনার আলিফানা। এটাকে বলা হয় আলিফানা। মনে রাখবেন কি বলা হয় এটাকে? আলিফানা বলা হয়। অর্থাৎ আলিফানা কি জন্য বলা হয়? যেহেতু এটা মানে আলিফটাকে আমরা মানে হামজা বানাইছি, তাই না? ওই যে আমরা প্রথমে পড়ে আসছিলাম আলিফকে কখন হামজা বলা হয়, হারকাত তানবিন, হারকাত তানবিন সুকুন থাকলে আলিফকে তখন হামজা বলা হয়। আমরা পড়ে আসছিলাম এই পড়াটা প্রথম 4 নম্বর ক্লাসে, 6 নম্বর ক্লাসে সম্ভবত, আলিফ যেদিন আমরা পড়া শুরু করলাম। এই জন্য এটাকে আলিফানা বলা হচ্ছে, অর্থাৎ বোঝানোর ক্ষেত্রে। তাহলে আমরা পড়ি দেখি তাজবিদ নং 24। আনা শব্দ চার জায়গায় টানা। আনা শব্দের আলিফটা জায়েদা। আনা শব্দের আলিফটা, আচ্ছা আনা শব্দের আলিফটা কোনটা? এই যে নুন আলিফ, যেটা নুন আলিফ আছে না, ভালো করে বুঝবেন কিন্তু এটা কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট। এই যে নুন আলিফ, যে এই যে খালি আলিফটা, এই আলিফটা হচ্ছে জায়েদ আলিফ। এই আলিফটা কি আলিফ? জায়েদ আলিফ। তো আনা শব্দের আলিফটা জায়েদা। আনা শব্দের আলিফটা জায়েদা, টেনে পড়া যাবে না, তবে চার জায়গায় আবার টানা যাবে। কয় জায়গায় টানা যাবে বলেন তো? হ্যাঁ একটু বলেন, কয় জায়গা? চার জায়গা টানা যাবে। কয় জায়গা টানা যাবে? চার জায়গায়। অর্থাৎ এটা টানা যাবেই না, কিন্তু কয় জায়গা টানা যাবে? পুরা কোরআন মাজিদের মধ্যে চার জায়গায় টানা যাবে। আচ্ছা, তাহলে আনা শব্দের আলিফটা জায়েদা, টেনে পড়া যাবে না, তবে চার জায়গায় টেনে পড়তে হবে। চার জায়গায় টেনে পড়তে হবে। আলিফ আনা টানতে মানা। আলিফ আনা টানতে মানা, অর্থাৎ এই যে আনাটা, এই আনাটা টানা যাবে না। এই আনাটা কি করা যাবে না? টানা যাবে না, কিন্তু হামজা আনা টানা। হামজা আনা কোনটা? মূল যে হামজা, গোল হামজা যেটা আমরা পড়ে আসছি, এটা হচ্ছে লম্বা হামজা। আর একটা গোল হামজা, যেটা মূলত হামজা, মানে এর জন্মগত হামজা, যেটা গোল হামজা যেটাকে আমরা বলি, সেই হামজা আনা। অর্থাৎ ওই হামজা আনা অল টাইমই আপনি টানতে পারবেন, কিন্তু শুধু এই যে আলিফ আনা, এই যে আমরা আলিফটাকে যে হামজা বানাইছি, এই আনা, এই আনাটা মূলত কি করা যাবে না? টানা যাবে না। এই জন্য বলা হচ্ছে আলিফ আনা টানতে মানা, হামজা আনা টানা। হামজা আনা টানা। হামজা আনা কোনটা? গোল আনা যেটা, অর্থাৎ গোল হামজা যেটা, গোল হামজা যেটা, ওইটা। আবার বলা হচ্ছে কি এক আনা মানা, চার আনা টানা। এক আনা কোনটা? এই আলিফ আনাটা। অর্থাৎ ছন্দের মিল করার জন্য এইভাবে বলা হয়েছে আর কি, যে এক আনা মানা, চার আনা টানা। এক আনা কোনটা? এই আলিফ আনা। আর চার আনা কোনটা? চার আনা এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আনার পরে বা ভু মিলাসিয়া, এই যে চার আনা, এই চার আনা টানা যাবে। পুরা কোরআন মাজিদের ভিতরে চারটি জায়গায় এই টানা যাবে এই আনাটা। তো সেটা হচ্ছে এই আনার পরে যদি এইগুলা আসে। তাহলে আমরা মূল পড়ায় আসি। আনা শব্দের আলিফটা জায়দা, টেনে পড়া যাবে না, তবে চার জায়গায় টেনে পড়তে হবে। আলিফ আনা টানতে মানা। আমি আরো একবার বলে দিই, আলিফ আনা কোনটা? এটা আলিফ আনা। এই যে আলিফটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আলিফ আনা। আলিফ আনা টানতে মানা, হামজা আনা টানা। মূল হামজা যেটা, গোল হামজা যেটা, হামজা জবরা নুন আলিফ জবর না, ওইটা কি করা যাবে? টানা যাবে। এক আনা মানা। এক আনা বলতে এই যে আলিফ আনা, এটারই এক আনা বলা হচ্ছে। এক আনা বলার উদ্দেশ্য আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে আমরা চার আনা পাইছি বাবু মিলাসিয়া,
আনার পরে বাবু মিলাসিয়া, এই যে চারটা যে এই বাবু মিলাসিয়া পালাম, এই জন্য বলা হচ্ছে চার আনা। কথা বুঝছেন? অর্থাৎ ছন্দটা মিলাইছে আর কি। এক আনা মানা, চার আনা টানা। এই এক আনার পারেই আবার যখনই বাবু মিলাসিয়া আসছে তখনই এই এক আনাটা আবার একালিপ টানা হয়ে যাচ্ছে, এই জন্য বলা হয়েছে আর কি। ঠিক আছে, আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি আর কি। এক আনা মানা, চার আনা টানা। আচ্ছা, আমরা চার আনাটা দেখবো এবার। বাবু মিলাসিয়া, বাবু মিলা সিয়া, আনার পরে বা আছে, এটাই চার আনা, এক আলিফ টানা। আপনারা যেটা করবেন পড়া দেওয়ার আগে সেটা হচ্ছে বাবু মিলাসিয়া, বাবু মিলাসিয়া, বাবু মিলাসিয়া, এটা মুখস্থ করতে হবে কিন্তু। বাবু মিলাসিয়া, বাবু মিলাসিয়া, বাবু মিলাসিয়া, এটা মুখস্থ করবেন। এটা মুখস্থ করার পরে এরপরে মূল পড়ায় যাওয়ার আগে আপনারা যেটা পড়বেন, আউটে যেটা পড়বেন, আনার পরে বা আছে, এটাই চার আনা, এক আলিফ টানা। আনার পরে বু আছে, এটাই চার আনা, এক আলিফ টানা। আনার পরে মিলা আছে, এটাই চার আনা, এক আলিফ টানা। আনার পরে সিয়া আছে, এটাই চার আনা, এক আলিফ টানা। আনার পরে বা আছে, এটাই চার আনা, এক আলিফ টানা। আনার পরে বু আছে, এটাই চার আনা, এক আলিফটা আনা। আনার পরে মিলা আছে, এটাই চার আনা, এক আলিফটা আনা। আনার পরে সিয়া আছে, এটাই চার আনা, এক আলিফটা আনা। এভাবে একবার 20-40 বার 50 বার যেভাবে পারেন একেবারে ঠোঁটস্থ করে ফেলবেন। এরপরে আপনারা মূল পড়ায় চলে আসবেন। এখানে যা আছে টোটালটা মুখস্থ করতে হবে, একেবারে টোটালটা মুখস্থ করবেন। একজন মানুষের পড়া যেন এদিক সেদিক না হয়, এবং পড়াটার ভিতরে প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা সব কিছু দিয়ে পড়বেন, তাহলেই কিন্তু পড়া আপনার ভিতরে ঢুকবে। তাহলে আমি আপনাদেরকে একদম ফাইনালি আপনারা যেভাবে পড়াটা দিবেন, তাজবিদ নং 24, আনা শব্দ 4 জায়গায় টানা। আনা শব্দের আলিফটা জায়দা, আনা শব্দের আলিফটা জায়দা টেনে পড়া যাবে না, তবে 4 জায়গায় টেনে পড়তে হবে। আলিফ আনা টানতে মানা, হামজা আনা টানা, এক আনা মানা, চার আনা টানা। ঠিক আছে? বাবু মিলাসিয়া, এরপরে ছন্দটা আনার পরে বা আছে, এটাই চার আনা, এক আলিফ টানা। এরপরে আপনারা পড়া দিবেন না, জবরের বামে খালি আলিফ, এক আলিফ বাদে আসলিফ বা। আনার পরে বা আছে, এটাই চার আনা, এক আলিফ টানা। না, জবরের বামে খালি আলিফ, এক আলিফ বাদে আসলিফ বু। আনার পরে বু আছে, এটাই চার আনা, এক আলিফ টানা। এভাবে পড়াটা দিয়ে এরপরে আনাবা, আনাবু রিডিংটা শোনাই দিবেন। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।